গতকাল অফিস থেকে ফেরার পথে লক্ষ্য করলাম যে বাইকের ফুয়েল প্রায় শেষ। তখনই ভাবলাম, যদি এখনই বিষয়টি নিয়ে না ভাবি তাহলে মাঝপথে সমস্যায় পড়তে পারি। আজ সকালে সেই চিন্তা মাথায় রেখেই বাইক নিয়ে বের হলাম। আমার গ্যারেজ থেকে বাইক নামাতে একটু সময় লাগে, কারণ গ্যারেজটা রাস্তার একদম পাশে। বাইক নামানোর সময় দেখতে হয় যেন কোনো অসুবিধে না হয়। বাইক নামানোর পরপরই লুকিং গ্লাস ঠিক করলাম। এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কাজ, কারণ পরিষ্কার ভিউ ছাড়া বাইক চালানো ঝুঁকিপূর্ণ। সব কিছু ঠিকঠাক করে রওনা দিলাম গাবতলীর এসপি ফিলিং স্টেশনের দিকে। আমি সাধারণত এই ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিই। এর মান ভালো এবং দীর্ঘদিন ধরে এখান থেকে ফুয়েল নিচ্ছি বলে একটা আস্থা তৈরি হয়েছে। বাসা থেকে ফিলিং স্টেশনে যেতে বাইকে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগে। তবে আমি একটু ধীর গতিতে বাইক চালাই বলে আমার আরও বেশি সময় লেগেছিল। স্টেশনে পৌঁছে দেখি প্রচুর গাড়ির ভিড়, এমনকি বাইকের ফুয়েল নেওয়ার জায়গাটাও ব্লক হয়েছিল। একটু অপেক্ষা করতে হলো। 5 মিনিটের মধ্যেই জায়গাটা ফাঁকা হলো এবং আমি ফুয়েল নিতে পারলাম। আজ টোটাল 110 টাকার ফুয়েল নিয়েছি। আমার ধারণা এই ফুয়েল আমাকে আগামী 15 থেকে 20 দিন নিশ্চিন্তে চলতে দেবে। ফুয়েল নেওয়ার সময় মনে হলো এখানকার একটা অসুবিধে, ফুয়েল নেওয়ার জায়গা আর টাকা পরিশোধের জায়গা আলাদা। যদি ফুয়েল নেওয়ার ব্যক্তিটি টাকাটা নিতে পারতেন তাহলে সময় বাঁচত। তবে এই ছোটোখাটো বিষয় নিয়ে বেশি ভাবলাম না। ফুয়েল লোড করে নিশ্চিন্ত মনে বাসার দিকে রওনা দিলাম। টাকা পরিশোধ করে নিরাপদে বাসায় পৌঁছালাম। এটাই ছিল আজকের ছোট্ট অভিজ্ঞতা। আপনারা যদি এই গল্পটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।